সকালে সাত সকালে বদা সাহেবের দিন শুরু কি দিয়ে নাম পড়ি বাবারে ওইদিকে বাবালা আজ 3 দিন দিয়ে একই জামা গাদ দি আমাদের মাক্কি বুড়ি বই রইছে কেনে 3 দিন মানুষ এক জামা গাদ দিতে হয়। তো নাতি আইছে, নাতি চাওয়াল আইছে তানজিলা বুঝাইতে চাইতেছে যে এই জাম্বু তার এতটাই কিনা গলাম যে তানজিলা যেমনে চায় এমনি হইব। হায়রে লজ্জা সরম এই বুখা নাঙ্গা পরিবারের এক ফোঁটাও নাই। এত অপমান করার পরেও বুখা নাঙ্গা পরিবার এই বেলে জামাই সম্মান আর জামাইয়ের মর্যাদা জানি না। তানজিলার জামাইরে দেখলেই কি তিশার লিপস্টিক লাগায়, হাতে মেহেন্দি দিয়ে বইতায়। এটা কেন ভাই? এরম তো আলামতই না। গতকালকে সিনারি তো আমি আপনাকে দেখাচ্ছি, জাস্ট ফুটেজ দিতে পারি নাই কারণ একটু সমস্যা আছে। মাইদ রাস্তা যাই একবার ওনা তো ফেললো না, হিজাবটা কিভাবে খুলে ফেললো রাস্তার উপরে যাই, পিছনে সাকিবের বাপ আরও লোকজন যেগুলো ফুটপাট করি ক্যামেরার মধ্যে ধরা পড়ে যায় গিয়ে অল্প সময়ের ভিডিওর মধ্যে, মাত্র 20 মিনিটের হয়তো কয় মিনিটের ভিডিও দেয়। তো এই রাস্তার বেআই বাড়ির রাস্তার মধ্যে যদি তিশা এভাবে ওড়না নাই গায়ে পুরা হিজাব খুলে ফেলে, তো আসলে গাড়িতে উঠার আগে পুরা হিজাব খুললে গাড়িতে উঠতেছে। বুঝলাম না যে সারাদিন এই যে জাম্বুর সামনে বা অন্য যারা আছে এই যে এখন মাথার উপরে একটা টাউরের মতো বান্ধিয়ে গিয়ে সারাদিন তাহলে কীভাবে থাকে যে মহিলা রাস্তার মধ্যে মাথার হিজাব গায়ে ওড়না নাই এভাবে খুলে ফেলতে পারে? ভাই মেকআপ ভুতুড়ি এই তিনটে, তিশা এবং সাবিনা, এই তিনটা চেয়ে মেকআপ ভুতুড়িটা আছে না, এটা সবচেয়ে বেশি মানে ইবলিশের নানি। এই তিনটা চেয়ে মেকআপ ভুতুড়ি আর তানজিলা, এই দুইটা বদার তো শুরু হয়ে গেছে নানা ভাই। আর এই বদার জীবনে বাচ্চা বেশি খাইতে এই পর্যন্ত বদা আইছে, তাবিয়ারে বেচতে তো শেষ হয়েছে। আরও যেডি আছে ভুতুড়ির মাইয়া হেডি বেচে খাইছে। তবে গোবরটোকানির মাইয়াটা আর সাবিনা ছোটো মাইয়াটারে এত ভালো করে বেচতে পারে না এই বদার সাধ্য পরিমাণে যেভাবে বেচার কথা ছিল। তো এক কাজের বেড়ি বেলে আরেক কাজের বেড়িরে বেলে বেলুন দিয়ে শাসন করতে আছে। হ্যাঁ ফারুল কালা তিশারে বেলুন দিয়ে শাসন করতে আছে। কি হাস্যকর কথাবার্তা! বাসার কাজের লোক তিশারে বেলুন দিয়ে কি টাইপের মানে মাগ্যা টাইপের পুরুষ হইলে ঘরে বই এইভাবে দৌড়াদৌড়ি করে মহিলাদের পিছে ঘুরি হাই রে তার চটপটানি একটা ভিডিও আপলোড করার জন্য। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আসেননি বেলায় ভালো আছি। আবার আইসেন ওগুলো টুকুর করে এদিকে আপনারা কোন আবু ভিডিও দেন না, একটু লেট হয়েছে তবে দিব ভিডিও। আই তো জানি ভিডিও না দিলে আপনারা ঘুম যেতে ইতেন আর ভিডিওটা একটু রায় তৈব দিতে, কিন্তু চাইয়েন আবার খাটের মধ্যে হুতি বাইগাতে মুক্কা খাইয়েন না। মুক্কা খাইলে আর দোষ নাই। জন তুইতে হেডফোন দিয়ে হুইতে দেন এক এক করে হাসি উঠবেন, তখন মুখটা দিয়ে যখন খাটের তাই না ফালায় আমি আগে সতর্ক করে দিলাম। আর আপনারা ভিডিওর রিচ বাড়ান না কিনলে কনসে 2 দিন একটু বাড়াই দেন আবার রিচ কমাই দেন। বেশি করে ভিডিওতে লাইক দিবেন এবং নতুনটা সাবস্ক্রাইব করবেন। বেশি লাইকসে ভিডিওর রিচ বাড়াই দেন। আবার হিন্দি কন আপু 2টা করে ভিডিও দিয়েন, হারামর রিচ দেয় না, কিছু দেন না, রিসপেক্ট করেন না। হেতাগো বিয়ে আসরা হেতা করে কতটা রিসপেক্ট করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে। ভুতুড়ি গোবর টোকানি কী পরিমাণ রিসপেক্ট তাদেরকে দেয়। রিসপেক্ট দেন না, কিচ্ছু দেন না, রিচ দেন না, কি 2টা করে ভিডিও দিতাম। তানি বদমাশি অনেকটি করছি, এবার আনলেন ভিডিওর মূল বিষয় চলে যায়। বাউরে আই কেলি একখান কথা কই, এ মাক্কি তানজিলার শ্বশুর বাড়িতে আসে তাই যে 3 দিনের মধ্যে হয়েছে বদার ঘরের বদা। সকালবেলা যে ভিডিও আজকে যে ভিডিও আপলোড করছে আজকে রবিবার না, তার মানে আজকে এই যে ওই লুবি সাবানা বাড়িতে যে আইলো মাথার উপরে ফুটলো একটা বান্দি এক কাপড় পরি, সেই কাপড়ে আজকের দিন পর্যন্ত কি জানি কয় মাক্কি বেগম রয়েছে। ভাই ঘরে তো একটা ছোটো বাচ্চাও আছে, মানুষ তো অন্তত বাইরের থেকে আইলে কাপড় চোপড় চেঞ্জ করে, বাচ্চা ধরা যায় না, হাত মুখ ধুইতে হয় একই কাপড়ে। এই নানা ভাই কুলফিওয়ালা হাসেমা কন্দ্রে যে এভাবে কোলে নিতে আছে বাইরে। ভাই আরেকখান কথা কই রান্না করে কত রকম ডাকিরা, কত রকম ঢিবে দিরা একজনের ক্যামেরার মধ্যেই এমন ফিল্টার মারে বাবুরে গোলাপি দেওয়া যায় ফায়ের ফাতা ফুতা। বদার ক্যামেরার মধ্যে 5-8 টিকে ফোনদের গাদাইটা
ফাঁসাইটা মনে হয় যে কালা টিক্কে চালি কুলফিয়ালা হাসে না কন হাসে মা কন আমি তো নামও করতে পারি না কি পরিমাণ টিক্কে চালি কি পরিমাণ হাগা থেকে এত ফেরানি বাবুরে ইন্দি 0 বছর 1 বছর 1 মাস কত রকম প্রোগ্রাম এই কুলফিয়ালা হাসে না হাসে মা কন্দরে লই শুরু হইব শুনছেন নি কাইল্লা হাসে মা কন্দর বাবা পাইছে যেটা আপনাদের পোটলা সাকিব তো আমাদের মাহিনুর মাক্কি বুড়ি পেলে রাইনতে পারতো না তানজিলা ভিডিওতে বলতেছে যে অলস মা হইলে যা হয় দেখেন অনলাইনে অর্ডার দিয়ে খাবার নিয়ে আসছে আম্মু রাঁধতে পারবে না এজন্য তো টেফি বাড়িতে থাকে না আর আরেকটা বিষয় দেখেন এই টেফি বাচ্চা হয়েছে যে আমি আসলে আমার কয়েকটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে আল্লাহ সিজার থেকে আসছে বাচ্চা হয়েছে একটা নবজাতকের মায়ের জন্য খাবার টাবারের মেনু অন্যরকম রাখতে হয় মাক্কি বুড়ি আর বদা আজকে দেখাইলো তানজিলা কিউট বেবি খাওয়াইতেছে তার বাচ্চারে বুঝলাম না বাচ্চা হইতে না হইতে এখনই আলাদা দুধ খাওয়াইতে হয় এদের মানে কি বলবো চালচলন সবই অন্যরকম আর আমরা চিন্তা করি যে আমি যে সন্তান জন্ম দিয়েছি সে যেন ব্রেনই হয় মায়ের বুকের দুধের বিকল্প কোনো কিছুই নেই যেখানে ডাক্তাররা বলে তো সেখানে এই মা মাইয়া বহুত স্মার্ট কারণ আমরা তো সাধারণ মানুষরা একটাই বিয়ে বসি একটাই ভাগ্যচক্র হয়তো কোনো কারণে কারো কপাল খারাপ হইলে হয়তো আদার্স আরেকটা চিন্তা করে বিকল্প যে বিয়ে শাদি কিন্তু এরা তো এদের পার্মানেন্ট একটা লাইফ এরা 2-3টে বিয়ে বসা লাগবে তো যার কারণে তিশা আগের থেকেই তানজিলার শুনে এক পুরুষ ছাড়ি আরেক পুরুষের কাছে গেলে যেন বডিটা মানে এটা তো তাদের নেশা এবং পেশা দুইটাই বডিটা যেন সুন্দর থাকে নাহলে 1 মাসের বেবি আইতে না আইতে তানজিলা যেভাবে দফায় হাসি খেলি বেড়াইতেছে হয়তো না হয়তো ভর্তা দিয়া মসুরের খিচুড়ি খায় কোনো কিছু বাদ বিচার নাই সেখানে বাচ্চা বুকের দুধ পায় না এমন তো না যে না পাইতে পারে মা যদি অসুস্থ থাকে কোনো রোগের কারণে বা খাবার দাবারের কষ্ট যে নাঙ্গা ভোকা পরিবার মা খাইতে পারে না এই জন্য বাচ্চা দুধ পায় না এমনও তো না বাচ্চা তো মাত্র 1 মাস মানুষ খাওয়াইলেও 6 মাস পরে যাই চিন্তা করে বাড়তি আলাদা দুধ দেওয়ার জন্য কিন্তু 1 মাসের বাচ্চারা আমি দেখি নাই কোনো সুস্থ মা এটা চিন্তা করতে যে আলাদা ফিডার খাওয়াবে তো তিশা জানে কারণ তিশা আগে থেকেই তানজিলাকে ট্রেনিং দিতেছে যে বিকল্প যখন আবার দ্বিতীয়বার কোনো চিন্তা করতে হয় এই জন্য বডি সুন্দর রাখতে হবে আর একটা বিষয় আমি বলি আনাগুলোকে জাম্বু লজ্জার শরম কিছু নয় আবার চলে এসে বললে ধরি লেউ করি আর গাড়ির বিষয়টা হয়েছে 30,000 টাকায় গাড়ি কিনছে তো যার কারণে এই বদা জাম্বুর হাতেও গাড়ি ছাড়িয়ে দিছে রাস্তায় যায় জাম্বু তানজিলা অ্যাভেলেবেল চালাইতেছে এবং তানজিলার বাড়ি পর্যন্ত তানজিলা গাড়ি আনা নেওয়া করার জন্য সেই ব্যবস্থা করছে কারণ বদার ফুটি মাছের প্রাণ নিয়ে বদার জীবনও বদার গাড়ি কিন্তু ছাড়তো না বা পদ্মাস্তর পর্যন্ত এত দূরে গাড়ি পাঠাইতো না তো 30,000 টাকায় কিনা যে এই কারণে তানজিলা গাড়ি নিয়ে রাস্তাঘাটে মাতব্বরি করতেছে জাম্বু সহ তো আরেকটা বিষয় হয়েছে এই বুকানাঙ্গা পরিবারের ফোলা জাম্বু আইসে শ্বশুর বাড়িতে তাকে ঘটা কইরা নিয়ে এলো শাশুড়ি বাপ্পি পারুল খালারে দিয়ে মাংস ভিজাইছে যে জামাই আইতেছে মাংস রান্না করবে হয়তো বা পারুল খালারে দিয়ে মাহিনুর বাড়িতে ফিরে এসে এই ভিজা মাংস উঠাই রাখে দিছে যে এই বুকানাঙ্গা পরিবারের ফোলারে এত জামাই আপ্যায়ন কিসের ডাল আর মাছ ভাজি করে দিই তাইলে হয়ে যাবে ভাই মানুষ তো একটু চিন্তা করে যে আদার্স জামাই আসছে বিভিন্ন বিকল্প ব্যবস্থা একটা ডিমও তো সে বোনা করতে পারে বা কিছু তো এই বুকানাঙ্গা পরিবারের ফোলার জন্য পরের দিন যে মাখি বেগম মাংস ভিজিয়ে মাংস রাখছে ভাই জামাইয়ের সামনে কেমনে ডাল আর শুধু মাছ ভাজি দিয়ে যেখানে মাংস ভিজাইছে সেখানে না রান্দা থুয়ে দেয় এমনই শাশুড়ি যেটা তানজিলা তার ভিডিওতে বললো যে আমার মার মতো অলস হলে যা হয় অনলাইন থেকে খাবার অর্ডার দিয়ে আনছি আম্মু রাঁধতে পারবে না এই জন্যই মাখি বুড়ি 2 দিন পর রেল লাইনের বস্তিতে দৌড় দেয় যাই যান 2 দিন ফ্রিতে থাইকে স্যাগায়
কুচকুচো তাই রাহুলের খাটের মধ্যে কম্বলের নিচে শুই শুই হিনে বইবে লুবি সাবান দিয়ে চাকরানি সাজায় যেন খাইতে পারে। ভাই সকালবেলা ঘুম থেকে উঠি মাক্কি বুড়ি ঠোঁটের মধ্যে ল্যাপস্টিক লাগাই দিস। আমি বুঝলাম না হেতির 8 দিন তো হেতির দেই না ঠোঁটে ল্যাপস্টিক দিয়ে ক্যামেরা অন করতে, কিন্তু হঠাৎ করি সকালবেলা তানজিলার জামাইরে দেই কি কুরকুরানি উঠছে নাকি। তানজিলা তো দরজা বন্ধ করে রাখে আর উঠে না, শোয় না। বদার টার্গেট থাকে যে তানজিলারকে দরজার দিকে, তানজিলা কখন দরজা খুলবো সাকিবরে নিয়ে। লজ্জার শরম আপন বাপ হইলে জীবনও এরকম কর্মকীর্তি জীবনও করতো না। জামাই মাইয়ারা একসাথে ঘরে দেখলো বাপ হইলে আস্তে করে উড়ি যায় গই যে মেয়ে জামাই একসাথে করতেছে। বারবার ক্যামেরাটা তানজিলার দরজার সামনে ঘুরে, তানজিলা কখন রুমতে পারিব। লজ্জা যেমন মাইয়ার লজ্জা নাই তেমনি বাপেরও লজ্জা নেই। বাপ তো আর এটা আপন বাপ না বাইরে। ভাই কি বলে এটারে বদার তো সকালবেলা আল্লাহর রহমতের দিন শুরু। যাক ফারুল খালা থাকাতে দুইটা সকালবেলার নাস্তা জুটে, আর নাহলে এই নাস্তাও কিন্তু জুটতো না ফোটলার লাইফে। তো এর কথা বলি, বদা সাহেবের সকালবেলা আজকের দিন শুরু একসাথে বৈশা মেয়ের জামাই মেয়ে। আমি বুঝি না একটা ছোট মানুষ বদার ঘরের মধ্যে থাকে এই মাইয়াডারও পর্যন্ত শান্তিতে দেয় না। পদ্মার চর গেলে থেকে মুরগি দেখ কুত্তা দেখ, হাতের ইউটিউবে তো বিশিষ্ট একটা হাতের নাম আছে দেশি জানি কি ভিউয়ার্সরা বলে, থাকার পরেও হাতে মুরগি দেখ কুত্তা দেখ ছোটো পোলাপাইন দেখ মুরগির খোয়াট দেখ এমন শুরু করে। গোবর টোকানি দেখলাম এই গাইয়া বেডি গোবর টোকাইনা মহিলা সে মামা শ্বশুর বাড়িতে যায় দেখায় সে মুরগির খড় খুলতেছে, দেখেন কত সুন্দর, মনে যে মাত্র পা দিছে। জো বাইডেনের নাতিনের ঘরে হুনতিন আইছে বাংলাদেশে মাত্র, মানে উই মা কিছু জানে না, দেখে নাই প্রথম গ্রাম দেখলো। তো বদার সাহেবের সেম অবস্থা। ভাই সকালবেলা উঠছে জামাই আর বলে হ্যাঁ 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 আমরা খাইছি ওরা এখনো খায় নাই, হ্যাঁ যাও পাড়ি খাওয়া ফ্রেশ ট্রেশ তারপরে নাস্তা করে। বদর সাহেবের সকালবেলা দিন ছিল আজকে তিশাকে পারুল খালা বেলুন দিয়ে দিছে বাড়ি। ভাই নিচে নামলে হ্যাঁ এত বেশি তিশা কথাই চলে গেছে। হ্যাঁ কালকে মাংস হাঁসের মাংস খাসির মাংস এই যে তুলে রাখছে। কালকে কোনটা ভিজাইছিলা বধা শুধু এটাই টার্গেট। ভাই সত্যি কথা এই মাক্ষি বুড়ি দেই মানে ক্যামেরার সামনে দেয় গম্ভীর হইতে মাঝে মাঝে কিছু কয় না, বদার উপরে এক্সপ্রেশন মারে মুখেরে, বিরক্ত হয় সত্যি। কোনো যদি ওই রকম ওই লেভেলের শিক্ষিত বা কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে হয়তো বদারে একদিন মাথা হারাই দিয়ে চলে এলো বেলে কিলে লজ্জা সরম কোনো কিছু নেই। একটা বেড়া ক্যামেরা নিয়ে 7টার সকাল হইলে কীভাবে কাম নাই গাইজ নেই মাইয়া কতক্ষণে বাসি শরীর নিয়ে রমতে বাড়ি এবার ভিজা চুল নিয়ে এই ক্যামেরা ধরে রাখবো, কতক্ষণে ভিজা চুল নিয়ে তানজিলার মুখের উপরে জাম্বুর মুখের উপরে ক্যামেরা ধরবো নাস্তা করলে। কি নির্লজ্জ টাইপের, আর নির্লজ্জ খুঁজিয়ে এরকম পরিবার বাইর করছে যে এদের কোনো মান সম্মান আত্মমর্যাদা বুকা নাঙ্গা পরিবার কিছুই নেই। কারণ কোনো আসলে সত্যি কোনো জামাই কি মানবে যে সকালবেলা ঘুম থেকে উঠছে নাস্তা করতে বসছে শ্বশুর মুখের উপরে ক্যামেরাটা ধরি হ্যাঁ 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 এই যে দেখেন কী রাখছে মনে হচ্ছে মহাভারত থেকে কি আনি রাঁধি 10 ডেক থুই দিছে। এমনই বুখা নাঙ্গা জামাই তারে ফাতিলের মধ্যে খাইতে দিয়ে দিছে, বাটির মধ্যে তরকারি বাড়ি দেয় নাই। এমনই মানে জামাইয়ের এই অবস্থা। বছর ঘুরে নো 1 বছর মধ্যে আমাদের মাক্ষি বুড়ি মাংসের ফাতিলি করে তরকারি দিছে, আর কি জানি বলে পুঁই শাক দিয়ে মনে চিংড়ি মাছ দিয়ে রাঁধছে। এই হয়েছে মেনু। খাও ল বদা যায় চলে গেছে। সকালবেলা উড়ি রান্না করে তো গেল এই যে দেখেন হ্যাঁ দিয়েছে আবি এগুলা খাবার আবার যেটা আবিটা কি জানি ভাত ভাজা আমি ভাত ভাজা খাইতে পছন্দ করি। হ্যাঁ গাছের কাঁঠাল না, হ্যাঁ ঠিক আছে ন্যাক আমি বলছি দিতে। এই দেখেন তিশা কোথায় গেছে, তুমি পারুল খেলাকে বলে যাও নাই মাগো মা একটা বেড়া ফারে কীভাবে। হ্যাঁ এই যে মাংস কটটা এটা না কালকে কটটা ভিজেছে দেখি দেখছেন মাংসের কালারটা সেই কী লেভেলে রয়েছে, সেই মাংসের কালারটা দেখছে। আর এই যে কী রাঁধবে এখানে এই দেখেন পুঁই শাক দিয়ে দিয়ে। ভাই একটা মহিলা মানুষ রান্না করতে ঢুকলে একটা বেড়া যদি মাথার উপরে এই রুমে খঞ্জনি বাজায় এদের মাথার মধ্যে তো খুন্তি উড়ি দাগ দিয়ে দেওয়ার কথা। পুরাই অ্যাবনর্মাল। আর মনে হয় ছোটোবেলা এটার মনে হয় এই যে 6টা না 5টা টিকা দান লাগে, কয়টা দান লাগে কয়েছেন না ভুলে গেছে তো টিকা দান লাগে।
আর মনে হয় এত মনে হয় ছোটোবেলা যদি ফোলিও কিতে চিকুনগুনিয়া তারপরে আর কিতে হেপাটাইটিস বি যক্ষা কিতে কিতে ঠিক আছে এডি মনে হয় বদার দেয় না দেওয়াতে বদার শরীরের মধ্যে কোরামিন ভিটামিনের প্রচুর পরিমাণে অভাব। এই জন্য ক্যামেরাটা ওপেন করি অ্যাবনর্মাল মানুষের মতো করতে থাকে ভাই। কেমনে সহ্য করে এই সিসরে অ্যাবনর্মালটা কেমনে সহ্য করে ভাই? একটা ছোট মানুষ পাখি সে লজ্জা পায় ক্যামেরার সামনে, তারা এদের পাখি দেখে কিন্তু যা সারে অ্যাসিস্ট্যান্ট এর পিছন থেকে সারা দিতে থাকে পাখি জ্বালান দাও তুমি কি জ্বালান দিতে পারো না? দেখছেন এ হইলো একটু প্রতিবন্ধী কইতে যাইও এরপরে বদা কথাটারে কন্ট্রোল করছে পাখিরে, তারপরে কেউ একটু মানসিকভাবে একটু বিব্রত হয় আর কি সালাম দিতে। চাচির কাছে কিন্তু সব চাই এই পর্যন্ত তো বেশি খাইলেছ হ্যারে তো কত 200-300 টাকা হাতে ধরাই দিই মাইয়া সারাদিন ক্যামেরার পিছনে মাক্কির পিছনে দৌড়ায় ক্যামেরা লইলেই। তো গাইডকে কিনে দিছে এ নিয়ে 2 বেচা দিছে, আয়োজন টাইয়া দিছে গাইডের লাই তো অনেক বেচা হয়ে গেছে। আজকের ভিডিওতে আবার বেচতে চলিয়ে আসছে পাখিরে। দেখেন পাখিরে কিন্তু ধরে গাইড কিনে দিছি। মাইয়া গাছ যে পাখি মানে বিশেষ আপ্যায়ন। তুমি খাইছো বাবু? খাইছি। এমনভাবে করে যে ওইসে কাজের মাইয়া ওরা খাইতে দিই না দিই মানুষকে হাইলাইট করতে হবে পাখি খাইতে ভাবো কতক্ষণ কেলায় নাতির কি মাংস ইন্দি মাখি বুড়ি কি তেনা তুনে কতটি ঘুমুত হাসে মাকন্দের এডি লই নামছে নিছে ভাই। ঘুমুত লই নামতেছে এডিও মানুষের ধ্যান লাগবে যে তানজিলার ওলার এক বল ঘুমুত লই নামতেছে। আপনারা কি জানেন এই যে মাখিয়ে ঘুমুত 2 মেলি দিছে এটা কি আদৌ সম্ভব? এটি ফারুল খালারে দিয়ে ধোয়াই মেলাইছে। তো নিচে নামতেছে সেই করতে আবার দৌড়াই উপরে এসে মাগো তানজিলা কতক্ষণে ইসকে লড়াই মারাই ঘুমেতেই উঠবো। জাম্বুর লগে দরজা বন্ধ করি উতি রয়েছে দিনের 12টা পর্যন্ত। এবার তো বদার শুধু হাঁসপাস তানজিলা কতক্ষণে ঘুম থেকে উঠবো ক্যামেরাটা লই রেডি যে তানজিলার দরজার সামনে মুখোমুখি ক্যামেরাটা ধরবো। ভাই লজ্জা শরম কিছু আছে বেলাজ্জার কোনো লজ্জা শরম কিছু আছে? মাইয়ার জামাই লই রুমের থেকে দরজা খুলে বাইরেতে আছে ওই টাইমে ক্যামেরার মধ্যে হাজির রুম থেকে বাইরে মাইয়া জামাই হেনতে ধরে রয়েছে ক্যামেরা এই যে আমাদের নাস্তা হয়ে গেছে শুধু চাকি ভাত তাঁতিলার বাকি আছে। ভাই মাইয়ারও কোনো লজ্জা শরম নাই না আছে বদা চট্টার লজ্জা শরম। বিয়ে হয়েছে ধরি কখন তানজিলার ভিজা চুল দেখবো বদা চট্টা সকালবেলা উঠে আল্লাহ জানে মামাইয়া তো দোনোটা এরকম মনে থাকে এমনি মনে না পাক থাকে 1 মাস না যাইতেই না পাক শরীর নিয়ে এদিকে যেভাবে দৌড়াইতে আছে ছোটো দুধের বাচ্চারা হালাই দুধ পর্যন্ত খাওয়ায় না এই টেফি তাইলে এই কেমনে থায় আল্লাহ জানে। এই যে রুমের ভিতরে এত দরজা চাপাই চুপাই ফোলা পানি যায় দরজা হিড়ে দরজা খোলালাই বাইরে ভাই বদার শুধু কতক্ষণে দরজাটা খুলবো তানজিলার এই যে বাসি বুসি শরীর একটু দেখবো চুলমুল ভিজা দেখবো হেই তালে বদা বইতা জামাই খাইতে বইছে জামাই 2 নেলা খাক না এই বুকানাঙ্গা পরিবারের ফলা জীবনে কিছু খায় না দেয় না। ইউটিউবের বদলতে মাখির বাড়িতে তাও আইছে মাছ ভাজা দেখ আর যাই দেখ 2 লোকমা। ভাই সারা জীবন শুনলাম এই জাম্বু বেলে মাছ খায় না তো ডাল আর হুদা ডাল আর মাছ ভাজা দিয়ে কেমনে জাম্বু ভাত খাইছে সারা জীবন তো দেখি জাম্বু মাছ খায় না শুনলাম। তো গতকালকে আসার পরে মাখি আর রাঁধে নাই রাত্রে কিতা জানি কইলো চাইনিজ কোনো খাবার চাউমিন আর কিতা জানি লই আইসে কইলো জাম্বু জামাই আইসে তো জামাইয়ের জন্য রাঁধে নাই বাইরের থেকে আনি খাবার দিছে। সকালবেলা উড়ি ফয়টা আর আগের দিনের কয়দিন আগের বাসি এক বেরানি রাঁধছিল ওই বেরানি গরম করে দিছে পয়টা আর দিল খাও সাকিব খাও জুল্ল কালি কেমনে খাও তরকারির হাড়িটা নিয়ে সাকিবের সামনে তুইছে হাইলাত তাইলে যেন খায়। ভাই জামাই পুরানো হয়ে গেল শ্বশুরবাড়ির জামাই কীভাবে জামাইয়ের সামনে আনি হাইল্লা তুই দে টেবিলের উপরে মানে যে ইচ্ছা জাতের তালি ইচ্ছা জাতের ওজুরানি যে ইচ্ছা মানে তিসারা তেমনি রেল লাইনের বস্তির জাম্বুরা এদের আবার কি জামাই আপ্যায়ন করবো তিসা আর এটা কি জানি কয় কুলফিওয়ালার হাসে মাকনদের মাইয়া কয় ভাবার রাজকন্যা আর রাজকন্যা ইনকাম যেদিন থেকে করা শুরু করছে ইউটিউব থেকে সেদিন থেকে বাবা পরিচয় দিছে। ভাই যাই হোক এদের লজ্জা শরম আসলে কারোরই বিন্দু পরিমাণ এক ফোঁটাও নাই। বদা নামের যে ক্যারেক্টার এটা দেখলে খুবই হাস্যকর আজব টাইপের একটা প্রাণী। এই প্রাণীর যে ধরি বাঁধির চিড়িয়াখানায় দিয়ে আসে না এটাই তো বেশি
ভাই একটা পুরুষ মানুষ সারা দিন কীভাবে এরকম করতে পারে আমি বুঝি না। সারাদিন ক্যামেরা একটা হাতে লই, একবার কাজের বুয়ার পেটিকোটের নিচে, একবার ইয়ের নিচে, এন তো মনে পদ্মাসরাত যাইতে পারে না, বাড়ির গাছগাছালি লেডি ফেরাউন প্রাসাদের জন্য যা ফালাইতে যাইতে পারে না, এজন্য রেল লাইনের বস্তিটারে টার্গেট করে লইছে। টেফি যে চলে গেছে বলতেছে টেফিতে এখন মন করতে ফির মন পুরাই উড়ু উড়ু বাইরাম হয়ে গেছে। কদিন তো মন মানসিকতা মরা ছিল, বাচ্চা ফেডা ছিল দে, তো এখন টেফির মন পুরাই উড়ে টেফি তো মানে এনে আইতেছে না। মানুষের গালাগালি জুতার বাড়ি টাড়ি খাই, অনাবার বাবার বাড়ি রাজকন্যা পরিচয় দিতেই বা জাম্বুরে আবার লেজ বাঁধি লই চলিয়েছে। এদিকে লবি সাবানা কাইনতে আছে, নাতি ফালাই নাতিরে নিয়ে চলিয়েছে। আর বদা এদিকে কয়টা বিহুর নাতি করে কয়টা বিহুর দরকার আছে, বদা নাতিরও কুল লইয়ে দাঁড়া, তার আমার নাতি কি হাস্যকর দেখতে লাগে, কুলফেলা হাসে মাখন ধরে কুলে নিয়ে। আর একটা দেখলাম মেকআপ বুতুর্নি, হাই আল্লাহ, শ্বশুর বাড়ির মানুষে দুই চোখে দেখতে পারে না এই ভুতুর্নি কীভাবে মানে বাচ্চা সন্তান সম্ভব বাবা একটা মহিলা, এটা আসলে মানে খুবই ডেঞ্জারাস এবং জঘন্য টাইপের একটা মহিলা এই মেকআপ ভুতুড়ি। সন্তান আসবে পৃথিবীতে, এই অবস্থায় এই ভুতুর্নির এরকম ক্যারেক্টার। এবার চিন্তা করেন যখন বাচ্চা কাচ্চা পেটে থাকে না তখন ওই ভুতুর্নি কী টাইপের মানুষ হয়। আর সাবিনার শাশুড়ি আর সাবিনার ননদ এদেরকে দরিয়ানি খাওয়াইছে, কারণ আরিফের দাওয়াত দিয়া, কারণ আরিফের মন জোগাইতে হইব। সাবিনা যেন এই ভুতুর্নি যেন কাছাকাছি থাকে সাবিনার, এবং সাবিনার ঘাড়ের উপরে বই যেন খাইতে পারে। সাবিনা যেন বিনা পয়সা যেন ভুতুর্নিরে বান্দিগিরি করি, এই অবস্থায় রাঁধি বাড়ি সব যেন ভুতুর্নিরে সামলাইতে পারে। সাবিনার যখন বাচ্চা হয়েছিল তখন ভুতুর্নি বাসা থেকে একটু খাবার পর্যন্ত রাঁধি দেয় নাই। হাসপাতাল থেকে আসার পর তখন এই নেইক্যা সেই নেইক্যা তখন কালা করতে চাইছিলাম, এখন কালা করি নেইক্যা। আরিফ বারবার নাস্তা, সকালে উঠি নাস্তা, সন্ধ্যে ইফতারি খাবার কিনে আনি খাইছে। তো ভুতুর্নি এতই চালাক, ভুতুর্নির যে বাচ্চা কাচ্চা হওয়ার জন্য যখন সাবিনা ঠিক মতো না সার্ভিসটা দেয়, যার কারণে ভুতুর্নি সাবিনার শাশুড়িরে আনি দাওয়াত করি আর ননদরে আনি দাওয়াত করি খাবাইয়া, মানে আরিফের মন ঠিক রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। কারণ এই বাচ্চা হইলে যখন সাবিনা হাসপাতাল বাড়ি সব জায়গায় দৌড়ে রাঁধি খাবাই দিতে পারে। তো এমনি যাই হোক, এই মাক্ষী তো বাড়িতেই ছিল, নাজমা খালা কাছাকাছি বা একই দুইজন দুই তালার থাকলেও একই ইয়ের মধ্যে ছিল, একজন আরেকজনের সহ্য করছে, ভিতর যাই থাক মানুষকে দেখাইছে যে একসাথে আসিল। তো ফাতেহারও যেমন বাড়িতে এসে তাড়াই দেয় নাই, যদিও ওই রকম আপ্যায়ন মান সম্মান কিছু করে নাই, তারপরেও বাড়িতে আইসে ভাই বোনের কাছে। আর একটা জিনিস দেখেন, এই সাবিনাও কিন্তু সাবিনার শ্বশুর বাড়ির লোকদেরকে নিয়ে মোটামুটি আসা যাওয়ার মধ্যে ভালো সম্পর্কের মধ্যে আছে, আসা যাওয়া করে। আর সাবিনা আরিফের যদি এটা আসল বাবা মা হইতো, সাবিনা হয়তো আরিফের বাড়ির মধ্যেই আরিফের মার সাথেই থাকতো। যেহেতু আরিফের মা অন্য জায়গায় বিয়ে করছে, সেই ক্ষেত্রে আরিফ আর সাবিনা আলাদা থাকতেছে। তারপরে সাবিনা যথেষ্ট শাশুড়ি ননদের প্রতি টেক কেয়ার করে, তারাও করে। কিন্তু এই ভুতুর্নি হয়েছে একটা বদমাইশের বদমাইশ। ভুতুর্নির থেকে বড় বাটফার হইব টেফি এখন লুবি সাবানারে সুন্দর করে ব্যবহার করে লুবি সাবানারে দিয়ে মাকরানির কাজ খাড়াইয়া আর জাম্বু ফোটলা মাক্কির কাছে আর তানজিলের কাছে হাঙ্গা বই একটা মারে চাকরানি বানাই শাড়ি দিছে। এদিকে এটার নাম কি জানি কয়, ভুতুর্নি একেবারে বাবুর পরিবার আপন চাচতো বোন, তাদেরকে দেখেন কিভাবে এত দূরে রাখে। আর বাবু কামলার মতো একটা ফুলারে, যে ফুলা সারা জীবন ঢাকা শহর এবং বন্ধু বান্ধবে ঢাকা শহরে বড়া, মনে ছোটোবেলার থেকে বাবু ঢাকায় বড় হয়েছে। কিন্তু দেখেন এই একটা জীবনযাপন ফালাইয়া অজফাড়া গায়ে যায় এই ভুতুর্নি দুর্গন্ধযুক্ত মহিলা, এটা গন্ধাবলী মহিলার কাছে কিভাবে তার আঁচলের নিচে এমন বান্ধি থুইছে যে বাবু কোনোভাবে লড়তে পারতেছে না। তবে বেশি দিন টিকতে পারবো না বাচ্চা নিয়ে। যে ভুতুর্নি লেহারি বাহারওয়ালা জামা কাপড় কিনে আনছে, হালিমুন করবে, এ করবে সে করব, তো বাবু আঙ্গুরটারে ভুতুড়িয়ারে আটকানির জন্য তাড়াতাড়ি করি ভুতুর্নি এই বিয়ে শাদির কাজ করবার বাচ্চা পর্যন্ত গড়াইছে। নাহলে ভুতুর্নি এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নেওয়ার কোনোভাবেই ভুতুর্নির ইচ্ছা ছিল না। তো বাবু কামড়ারে কীভাবে আটকে নিয়ে থুইছে। এরপরে ঘরে যায়, কি জানি মামাতো বোনেরই আইসে কি কাপড়েরই একজনরা এত গিফট এরা দেয়, তাও দেখে একদম পুরা থার্ড ক্লাস কাপড় চোপড় তেনা তুনা কতটি আনি 300 400 600 টাকার কাপড়েরই একজনরে দিয়ে এটা বানায় ভিডিও 1000 টাকা উড়াই নেয় মানুষের দেখাইয়া
যে এই কাপড় এটি আস্তা বস্তির বুয়াদের কাপড়, মানে একদম নিম্নমানের কাপড় আনি একজনকে গিফট করে দেয়, এখান থেকে এই কাপড়ের টাকা তো উঠে আরও গিফট ব্লগ দেখাই আর 14 গুণ টাকা ইনকাম করি না। একদম আপনারা বলবেন কমেন্টে যে এগুলো কয় টাকার কাপড় হইতে পারে। এগুলো বড় জোর 600 টাকা হইতে, 500 থেকে 600 টাকার কাপড় হইতে পারে। এই মাইয়াটারে দড়ি আনি দিছে। আর আরেকটা জিনিস আপনারা দেখছেন নি, কয় এই হয়েছে আমার বড় মামা তো বোন, আমি কোনোদিন ওরে একদম ছোটোবেলায় দেখছি, আর ও কোনোদিন ফুফুর বাড়িতে আসে নাই। বাবা, জীবনে প্রথমবার অনেকে ওই মামার বাড়ির লোকরা চোখেই দেখে। আমি শুধু বদা ক্যারেক্টারটার, বদার আলামত সবসময় অবাক হয় যে কীভাবে একটা বেড়া পুরুষ মানুষ এরকম করতে পারে। ঘুম থেকে উঠতে না উঠতে একটা মুরগি থেকে শুরু করি, একটা কাজের বুয়া হোক, পাশের বাড়ি একটা ছোটো বাচ্চা হোক, তারও এই বদার বেশি কিনে খাইতে হইব। সামান্য কটা ভাত দেয়, সারাদিন এনে খাড়ায় ক্যামেরা করায় ভিডিও করায়, দুইটা ভাত দেয়, ওই ভাতের পিছনেও ভিডিও। বাবু তুমি খাইছো খাইছো, মানে কী পরিমাণ আলামত।